মানুষ এত মহাব্বত করে, ভালোবাসে কিসের কারণে? আজকে কোরআনকে আমি মহাব্বত করছি বিধায় আমাকে মানুষ ভালোবাসে। এই তো সৌদি আরবে কয়েকদিন আগেকার ঘটনা। আমি এক রেস্টুরেন্টে গিয়েছি। কয়েকজন আমাদের বাংলাদেশি ভাই আমাকে ডেকে বলতেছে, আপনি কি নয়ন ভাই? আমি বললাম, হ্যাঁ। আপনার নাম জানলেন কেমনে? কইতেছে, ভাই আপনার ভিডিও মাঝে মধ্যে আমরা ফেসবুকে ইউটিউবে দেখি, অনেক শান্তভাবে আপনি আলোচনা করেন, বোঝান। তো আমি বললাম, আমারে কেমনে দেখলে? কয়, নেটে। আপনার বাসা কি কুষ্টিয়ায়? আমি গেলাম, হ্যাঁ আমার বাসা কুষ্টিয়া জেলায়। এরকম অনেক আমাদের মহাব্বতের ভাই আছে যারা সৌদি আরবেও আমাকে দেখলেই অনেক মহাব্বত করে, ভালোবাসে। কিসের কারণে? আজকে আল্লাহ তাআলার কোরআনকে আমি মানছি, নবীজির আদর্শকে মোটামুটি মানতে পারছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সম্মান ইজ্জত আজকে বাড়িয়ে দিয়েছে। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক এরকম হয়, এই কোরআন আল্লাহ তাআলাকে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে না নিয়ে যাইবে না। বুঝতে পারছেন? মানুষ মহাব্বত করে আজকে কিসের কারণে? কোরআনের কারণে, নবীজির সুন্নতের কারণে মানুষ আজকে চেনে, জানে। হাজারো ব্যস্ততার ভিতরে আপনাদের ভালোবাসার কারণে প্রতিটা দিন সোশ্যাল মিডিয়াতে আসতে হয়। এলেমের কোনো বাহার নেই, জ্ঞান নেই, এলেম অতটুকু নেই, আমলের কোনো গন্ধ নেই, তারপরও মানুষ এত মহাব্বত করে, ভালোবাসে। তাদের মহাব্বতের খাতিরে যা পারি, আমার দ্বারাই যদি একটা মানুষ বেনামাজি নামাজওয়ালা হয়, সুদ থেকে যদি বাঁচতে পারে, সে যদি ইসলামের পথে ফিরে আসতে পারে, তাহলে ক্ষতি কী? আমরা শুধু ওলামা একরামদের মহাব্বত করলেই হবে না। ওলামা একরাম যেই কাজকে ফলো করতেছে আপনাকেও করতে হবে। আপনাকেও নামাজওয়ালা হইতে হবে, আপনাকেও দাড়িওয়ালা হইতে হবে, আপনাকেও কোরআনওয়ালা হইতে হবে, আপনাকেও নবীর আশেক হইতে হবে, আপনাকেও ওলামা একরামকে মহাব্বত করতে হবে। তাহলেই আজকে আপনি কামিয়াবি হইতে পারবেন। ঠিক আছে? অনেক মানুষ ভালোবাসে, মহাব্বত করে প্রত্যেকটা ওলামা একরামকে। দেখে দিলটা খুশি হয়ে যায় যে আজকে প্রত্যেকটা ওলামা একরামকে কতটা মহাব্বত করে মানুষ। ঠিক আছে না? এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কোনো ওলামা একরামের বিরুদ্ধে লেখালেখি করার আগে কি করবেন? একটু চিন্তা করবেন যে আমি তার বিরুদ্ধে লিখতেছি। আজকালকার জামানা, সোশ্যাল মিডিয়ায় ভাই ভুল হইতেই পারে। তার মানে যে মিডিয়ারা ভিউ কামানোর জন্য ভিডিওটা আগে পিছনে কেটে কিন্তু ভিউ বানায়, মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়ায়। আছে না নাই? কিছুদিন আগে এরকম আমাকে নিয়েও হয়েছিল। আমাকে এক ভাই প্রকাশ্যে বলেছে আমার দ্বারাই নাকি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারাই নাকি ওলামা একরামের মান সম্মান কমে যায়। আমি কি ভুল করেছি টুপি মাথায় দিয়ে? আমি কি দাড়ি রেখে ভুল করেছি? আমি কি কোরআনের কথা বলি বিধায় আমার জন্য কি ইসলামের ক্ষতি হচ্ছে? আল্লাহ তাআলা সেই ভাইকে, ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম নিয়ে বলতেছি, সেই ভাইকে আমি কিছু বলি নাই। তার জন্য আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে। আমারে কয় আমি নাকি ভাইরাল হওয়ার জন্য এমন করি। দোয়া করে আল্লাহ যেন সেই ভাইকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তার নূরের পর্দায় নিয়ে আসে, আল্লাহ যেন তাকে নামাজওয়ালা বানায় দিক, আল্লাহ যেন দিনের বুঝ দান করুক। আর আল্লাহ তাকে কি বুঝ দান করবে? সে একজন আলেম, সে একজন মাওলানা, তারপরেও সে একজন মুসলিম ভাইকে এমন কথা বলতে দ্বিধা করে নাই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ভাইকে কি করে? হেদায়েত দান করে। আমরা কারোর বিরুদ্ধে লড়ি না, যে যা বলে বলুক আমরা শুনবো। ঠিক আছে না? এই জন্য প্রত্যেকটা মানুষ যারা আছেন নামাজওয়ালা হবেন, কোরআনওয়ালা হবেন, আল্লাহওয়ালাদের সাথে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন।